আপনারা প্রত্যাহার কইরা একটা সুন্দর বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সুইজারল্যান্ডের জেনেভা বিমানবন্দরে আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে হেনস্থার শিকার হন তিনি। জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থার গভর্নিং বডি এবং সংস্থাটির গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে বৃহস্পতিবার দেশে ফিরছিলেন উপদেষ্টা আসিফ নজরুল। গাড়ি বিমানবন্দরে নামার পর একদল লোক এসে আইন উপদেষ্টাকে ঘিরে ধরেন এবং বিমানবন্দরে প্রবেশের আগ পর্যন্ত তাকে বিরক্ত করেন। একজন উপদেষ্টার সঙ্গে এমন আচরণ দেশ ও দেশের জনগণের আত্মমর্যাদার ওপর প্রচণ্ড আঘাত ফেলেছে বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি এও বলেন, ডক্টর আসিফ নজরুলের সঙ্গে অশোভন আচরণ শেখ হাসিনা তৈরি করা দুঃশাসনেরই অভিব্যক্তি। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী দেশের রাজনীতি জটিল করতেই বাইরে থেকে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং আওয়ামী লুটপাটের সুবিধাভোগীরা বিদেশে গভীর চক্রান্তে মেতে উঠেছেন। সুইজারল্যান্ডের সূত্র নিশ্চিত করেছে, জেনেভা বিমানবন্দরে আসিফ নজরুলের হেনস্থাকারীরা আওয়ামী লীগের সমর্থক। তাদের জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিতে দেখা গেছে। এ নিয়ে প্রতিবাদের স্বরে তারেক রহমান বলেন, প্রবাসী আওয়ামী নেতাকর্মীরাও শেখ হাসিনার ফ্যাসিবাদের অবয়ব ধারণ করে সুযোগ পেলেই গণতান্ত্রিক শক্তির ওপর আক্রমণ চালাচ্ছে। আইন উপদেষ্টার সঙ্গে তাদের উচ্ছৃঙ্খল আচরণে আবারও প্রমাণিত হল এরা বিশৃঙ্খলা, হানাহানি, বিভাজন, সংকীর্ণতা, অনৈক্যের, রাষ্ট্রীয় অর্থনীতির হরিলুট এবং বিপুল অঙ্কের টাকা পাচার সহ অসৎ অনাচারের মাধ্যমে কর্তৃত্ববাদী শেখ হাসিনার হত্যা ও গুমের রাজনীতি বিশ্বাস থেকে সরে আসেনি। এরা মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে না বলেই সন্ত্রাসী কর্মকাণ্ড বেছে নেয়। আইন উপদেষ্টার উপর ফ্যাসিস্ট দোসরদের এমন আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, আত্মপ্রত্যয়হীন, যুক্তিবিমুখ, মানবতা বিরোধী আওয়ামী ফ্যাসিবাদের সন্ত্রাসী দোসরদের চিহ্নিত করে রাখতে হবে। এদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। বিদেশে গণতন্ত্রকামী প্রবাসী বাংলাদেশিরা ফ্যাসিবাদী দোসরদের বিষয়ে সংশ্লিষ্ট দেশের আইন ও বিচার বিভাগকে অবহিত করতে হবে। বাংলাদেশে আওয়ামী দৈত্যকে জনগণই বোতলবন্দি করেছে। আন্তর্জাতিক পরিসরে এসব আওয়ামী কুচক্রীকে বিচারের আওতার মধ্যে আনতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ফ্যাসিবাদের হিংস্র রূপের প্রকাশ এখনও দেশে বিদেশে অনেক স্থানে মাথাচাড়া দিয়ে উঠেছে এমন মন্তব্য করে তীব্র প্রতিবাদ জানান তিনি। আসিফ নজরুলকে হেনস্থার চেষ্টা করা ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা হচ্ছে। আবার কিছু আওয়ামীপন্থী মানুষ এই প্রসঙ্গ নিয়ে উস্কানিমূলক পোস্ট করেছেন নিজের পেজে। তবে সাধারণ মানুষের বক্তব্য, আসিফ নজরুল কেবল একক কোনো ব্যক্তি নন। এই মুহূর্তে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি তিনি। তাকে অপমান করতে চেয়ে নিজের দেশকে ছোট করেছেন সেখানে উপস্থিত ব্যক্তিরা, তা অত্যন্ত নিন্দনীয়। শিলা ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।